আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের জিজ্ঞাসার 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যে স্টক সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করেছেন কমেন্ট সেকশনে, এর বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের স্টক নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কমেন্ট সেকশনে 2-3টি স্টক নিয়ে কথা বলবো। এর মধ্যে আমরা ডিএসএসএল সম্পর্কে জানতে চাইছেন, আমরা একটু ডিএসএসএল নিয়ে আপনাদেরকে জানাতে চাই। ডিএসএসএল যেই সাপোর্টের কথা বলা হয়েছিল সেম সাপোর্টে এখন অবস্থান করছে এবং এই সাপোর্টটি স্টকটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ডিএসএসএল সাপোর্টটাকে রেসপেক্ট করবে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে টেক্সটাইল সেক্টরের একটা মুভমেন্ট এসেছে এবং এই সাপোর্টটা স্টকটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একটা শক্তিশালী সাপোর্ট। 12 টাকা 20 পয়সা আরএসআই এবং সার্বিক যে অবস্থা সেখানে একটা শক্তিশালী সেল সিনারিও রয়েছে এবং আরএসআই এর মধ্যে একটা বড় কারেকশন আমরা ইতিমধ্যেই দেখলাম। যারা এই প্রাইজে বাই করতে চান, বিশেষ করে নিরাপদ জোন হিসেবে যদি বাই করতে চান, তাহলে আমি বলবো যে 12 টাকা 10 পয়সা এই জায়গাটা স্টকটার জন্য একটা ভালো একটি বাই জোন, যেখান থেকে বাই শুরু করলে স্টকটি যদি 11 টাকা 90 পয়সার আশেপাশে সাপোর্ট নেওয়ার চেষ্টা করে, সেখান থেকেও আপনি প্রফিটের দেখাটা পাবেন। প্রাথমিকভাবে আপনি যদি যে ধরনের কোয়ান্টিটি বাই করতে চান না কেন, যদি 50, 40, 20, 30 এই ধরনের কোয়ান্টিটি বাই করতে চান, তাহলে সেটিকে 3 ভাগে ভাগ করে আপনি বাই করতে পারেন এবং 12 টাকা 20 পয়সা এটা একটা ভালো এবং শক্ত সাপোর্ট জোন। আমি আবারও বলছি, যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে 11 টাকা 90 পয়সা থেকে 12 টাকা 10 পয়সা এই জায়গাটিতে আপনি আপনার বাইটাকে কমপ্লিট করবেন এবং পরবর্তীতে স্টকটি 13 টাকার উপরে প্রাথমিক সেল টার্গেট নির্ধারণ করবেন, সেটিও 13 টাকা 20 পয়সা 13 টাকা 10 পয়সার এই লেভেলে, অর্থাৎ 1 টাকা গ্যাপের উপরে ডিপেন্ড করে আপনি বাই করবেন, যেখানে আপনি সেল করে প্রফিট নিতে পারেন। আশা করি এই মুহূর্তে টেক্সটাইল সেক্টরে শুধু ডিএসএসএল না, ছোট ছোট যে স্টকগুলো বেশ কালেকশন হয়েছে এবং গেম হয়েছে বেশ কিছু, সেই স্টকগুলো আপনারা লক্ষ্য রাখতে পারেন। আশা করি এই স্টকগুলো আপনাদের প্রফিট দিবে। এরপরে আপনাদের বিপিপিএল নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে। আমরা ডিএসএসএল, বিপিপিএল এই স্টকগুলো নিয়ে তো নিয়মিতই আপনাদের সাথে আলোচনা শেয়ার করেছি। যদি নিয়মিত আলোচনা শুনে থাকেন তাহলে হয়তো স্টক নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই। এখানে যে বিপিপিএল এর যে মুভটা, সেই জায়গাতে 20 টাকা 80 পয়সা, অর্থাৎ কারেকশনের এবং সাপোর্টের যে জায়গাটা, আসলে প্রত্যেকটা স্টকই সেই জায়গাগুলো খুঁজে নিয়েছে। কারণ হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বড় কারেকশন মার্কেটে হয়েছে। প্রত্যেকটা স্টক যে ধরনের প্রাইস ফল করেছে, ইন্ডেক্সের এই যাত্রার মুভমেন্ট কখনোই আমার কাছে আমি বিশ্বাস করি না আপনার এই যাত্রার মুভমেন্টে প্রাইসটা কাভার করবে। হয়তো কিছু স্টক আপনি দেখেছেন যে মার্কেট খারাপ থাকা সত্ত্বেও তারা কিন্তু 1 দিন 2 দিন মাঝে মাঝে প্রাইস অ্যাকশন করেছে, কিন্তু ঢালাওভাবে কিন্তু প্রাইস ফল করেনি। বিপিপিএল এর ক্ষেত্রে, অর্থাৎ এই ফুয়েল অ্যান্ড পাওয়ারের বারাকা পতেঙ্গা ক্ষেত্রে কিন্তু সেটা ভিন্ন হয়েছে। আপনি দেখেন যে এটি 11ই আগস্টে 21 টাকা 80 পয়সা প্রাইসে ছিল এবং সেখান থেকে টানা প্রাইসটা ফল করেছে এবং সেখানে আমরা দেখেছি 20 টাকা 40 পয়সার মতো প্রাইস ডাউন এসেছে। সেই জায়গায় এই ডাউন ট্রেন্ড থেকে আবারও 21 টাকা 80 পয়সাকে ব্রেক করবে, এটা আমার কাছে খুব
খুব বেশি ২১ টাকা না, সরি ২২ টাকা ৪০ পয়সা যে ইয়ারলি হাইটি রয়েছে সেটা কিন্তু মনে হচ্ছে না। আমার কাছে যেটা মনে হয় এটি ২১ টাকা ২০ পয়সার আশেপাশে আবারও একটা কারেকশনে চলে আসবে। গতদিনের যে ভলিউম সেই ভলিউমে বায়ার এবং সেলারদের সেম পার্টিসিপেশন ছিল। আপনাদের বাই কমপ্লিট করার জন্য অবশ্যই স্টকটির আমি বলবো যে ১৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত করা উচিত। অর্থাৎ ১ টাকার কারেকশন সম্পূর্ণ হলে আপনি এটাকে বাই চান্স হিসাবে ধরে নিতে পারেন। এই মুহূর্তে বাই করলে ২১ টাকা ২০ পয়সার এই জায়গাটা স্টকটি আসলে বাধাগ্রস্ত হবে। যদি কোনোভাবে ২১ টাকা ১০ পয়সা ক্রস করতে পারে, তবুও ২১ টাকা ৭০ পয়সা আমি ব্রেকআউট করাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখছি। আশা করি আপনারা এই ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমি স্টকটি খারাপ বলছি না, স্টকটি বাই করতে নিষেধ করছি না। আমি আমার অ্যানালাইসিসে আপনাদেরকে বলছিলাম ২১ টাকা ১০ পয়সা, ২১ টাকা ৭০ পয়সার এই জায়গাটা হচ্ছে প্রফিট জোন, যেটি এখন আপনার ২০ টাকা ৯০ পয়সায় বাই যদি কেউ করে থাকেন সেই জায়গাটাতে হবে। ১৯ টাকা ৮০ পয়সাতে যদি বাই করে থাকেন সেম ২১ টাকা ৭০ পয়সায় আপনার প্রফিট হবে এবং এই জায়গা থেকে স্টকটি তখন ইয়ারলি হাই ব্রেক করার চেষ্টা করবে, যেটি রয়েছে ২২ টাকা ৪০ পয়সা। পাবলিকের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক রয়েছে, এটি প্রায় ৯.৫ কোটির উপরে পাবলিকের কাছে শেয়ার রয়েছে। সুতরাং প্রাইসের মুভমেন্টের ক্ষেত্রে অবশ্যই একটু ধীর গতি বা একটু কারেকশন মুভমেন্ট থাকাটা স্বাভাবিক। আমি বিশেষ কি কারণে এই কথাগুলো বললাম সেটিও আপনাদেরকে একটু বলি। আমরা যদি অ্যানালাইসিসের এই জায়গাগুলো দেখি, হিস্টোগ্রামের বারে যে ধূসর এসেছে এবং মুভিং অ্যাভারেজে যে এখন পর্যন্ত সেল সিনারিও, সব দিক থেকেই সেল সিনারিও রয়েছে। এই জায়গাটাতে দেখেন সেম একইভাবে সে কিন্তু ধূসর করে একটা উত্থানের ইঙ্গিত দিয়েছিল সেম এই একই জায়গাতে, বাট তারপরে কিন্তু আবার কারেকশন করে এই জায়গাতে কিন্তু সে এসেছিল ১৯ টাকা ৯০ পয়সা। আমি একটু আগে যে কথাটি বললাম সেম একই কারণে এবং একই জায়গায়। তারপরে কিন্তু একটা উত্থান হয়েছে, সেই উত্থানটি ভালো ছিল। তো আশা করি আপনারা এই জায়গাগুলোকে বুঝে বিনিয়োগ করবেন। এরপরে ফিনিক্স ইন্স্যুরেন্স নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। ফিনিক্সটা তো রেগুলার কথা বলেছে, একদম রেগুলার কথা বলেছে এবং এই ফিনিক্স ইন্স্যুরেন্স যেভাবে প্রাইসটাকে কারেকশন করেছে ডিভিডেন্ড পরবর্তী সময় থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই সে খুব সুন্দর এবং সম্ভাবনা তৈরি করে করে মুভমেন্ট করেছে। ফিনিক্স ইন্স্যুরেন্স আমি নতুন করে বাই সাজেস্ট করব আপনাদেরকে। এখানে আমরা অবশ্যই এই ৫৩ টাকা ৮০ পয়সা থেকে ৫৭ টাকা ৮০ পয়সা বা ৫৭ টাকা ২০ পয়সা এই জায়গাগুলোতে একটা মুভমেন্টের প্রত্যাশা করছি। যারা ফিনিক্স ইন্স্যুরেন্স বাই করতে চান তারা অবশ্যই এটি বিবেচনায় রাখতে পারেন। বেশ ভালো একটি প্রাইস অ্যাকশন হয়েছে স্টকটির এবং
41 টাকা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের যারা বিনিয়োগকারী রয়েছেন, আমাদের সঙ্গে যারা নিয়মিত বাই সেল করে থাকেন, একাধিক বিনিয়োগকারী কিন্তু এই স্টকটি বাই সেলের মধ্যে রয়েছেন। বাট আপনাকে বুঝতে হবে যে স্টকটি কোন জায়গায় সেল করে আবার কোথায় এন্ট্রি করতে হয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর অবশ্যই 57-20-এর হাইটাকে ক্রস করার পরে স্টকটির মুভমেন্ট এবং সেক্টরের সাপোর্টটি আসলে কতদূর থাকে সেই ব্যাপারটি অবশ্যই আপনাকে ইনশিওর করতে হবে। ভলিউম হচ্ছে যথেষ্ট ভলিউম হচ্ছে, এই ভলিউমগুলো আমরা কিছুদিন আগে ডাবল দেখেছিলাম, যেখানে 49 টাকা থেকে এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। তো এইখানে ভলিউম কিন্তু ড্রাই হয়ে এসে আবারও ভলিউম ইনক্রিজ হচ্ছে এবং আমি মনে করি যে 57 টাকা 20 পয়সা এই জায়গাটাকে সে ব্রেক করার চেষ্টা করবে। স্টকটি এবছরও আমরা দেখেছি 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের এবং সকল ইপিএস কিন্তু পজিটিভ এসেছে। সুতরাং অবশ্যই আপনারা ফিনিক্স ইন্স্যুরেন্সটাকে কাউন্ট করতে পারেন। সাপোর্টের জায়গাটিও আপনাদেরকে একটু বলে দিই যে আসলে কী ধরনের জায়গাগুলো থেকে স্টকটি সাপোর্ট নিতে পারে। প্রাথমিকভাবে 49 টাকা 80 পয়সা এই লেভেলে থেকে যদি স্টকটি ডাউনে আসে, তাহলে 49 না 50 টাকা 50 পয়সা থেকে 49 টাকা 20 পয়সা এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আর যদি এখান থেকে ব্রেক করে 53-80 পরে যদি সে আবার মুভমেন্ট কন্টিনিউ করে, বিশেষ করে এই হাইটাকে যদি আমরা বলি 54-30, এটাকে যদি ব্রেক করে তাহলে অবশ্যই সে 57-20-এর উপরে ক্লোজ করার চেষ্টা করবে। সুতরাং ফিনিক্সটাকে আপনি চিন্তা করতে পারেন। এরপরে বিডি ল্যাম্পস নিয়ে কথা বলতে চাই। বিডি ল্যাম্পস কি অবস্থাতে রয়েছে দেখি। বিডি ল্যাম্পসের প্রাইসটা আসলে ঊর্ধ্বমুখী রয়েছে, কারেকশনটা এখনো শুরু হয়নি। ছোট ছোট কারেকশন দেওয়ার জন্য কিছু কিছু ডাউন ট্রেন্ড হয়েছে, তবে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে আরেকটি হাই সে ক্রিয়েট করবে। সো সেই জায়গাটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। যাদের বিডি ল্যাম্পস রয়েছে 230 প্লাস এই জায়গাটাতে আর একটা ক্লোজ আগামী দিনে হবে এবং সেই ক্লোজটি যদি করতে পারে, যদিও এই দিনের 31-এ গিয়েছিল, 31-এ গিয়ে কিন্তু ক্লোজটা করতে পারেনি, 28-এ করেছে। সুতরাং 31-এ ক্লোজটা প্রয়োজন এবং সেটা করতে পারলে 240 কিন্তু আমরা নেক্সট ডেতে দেখবো, অর্থাৎ ক্লোজটার পরবর্তী সময়গুলোতে আমরা 240-তে দেখব। এইখানে 240 পরে স্টকটি কারেকশনের জন্য আবার চেষ্টা করবে এবং সেই কারেকশনটা যদি শুরু হয়ে যায় তখন নতুন করে এন্ট্রির প্রয়োজন নেই। আমরা যেহেতু নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা শেয়ার করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করবেন, আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব। অ্যাপেক্স স্পিনিং নিয়ে অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলছি, আবারও মেসেজ। অ্যাপেক্স স্পিনিং এটা নিয়ে আমরা কথা বলেছি অনেকবার। আপনারা বারবার একই স্টক বারবার যদি সাজেস্ট করেন, তাহলে অনেকের জিজ্ঞাসার স্টক বাদ পড়ে যায় আমাদের কাছে। পেনিনসুলা নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু পেনিনসুলা নিয়ে কথা বলতে চাই। পেনিনসুলার যখন ক্যাটাগরি চেঞ্জ হয় তখন আমরা পেনিনসুলা নিয়ে বিনিয়োগকারী অনেক প্রত্যাশা করেছিলাম, বাট সেই জায়গাটাতে পেনিনসুলা খুব বেশি যে বিনিয়োগকারীদেরকে প্রফিটের সুযোগ করে দিয়েছে সেরকমটা কিন্তু হয়নি। প্রথম যে ধাক্কাটা হয়েছিল, মানে যে সেই ধাক্কাটাতে হয়েছে কারেকশনের পরে যে মুভমেন্টটি হয়েছে, সেই মুভমেন্টের পরে কিন্তু আর কারেকশন আমরা দেখেছি, কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার মতো সে ধরনের কোনো দেখি নাই।
23 থেকে 2340 থেকে 26 এই জায়গাগুলো আমি মনে করি 2370 এরপরে একটা ক্লোজ দিবে। সরি 2370 না, 24 টাকাতেই একটা ক্লোজ সম্ভাবনা আছে। RSI তো একেবারে তলানিতে এসেছিল এবং একটা বড় সেল সিনারিও এখন পর্যন্ত রয়েছে, বাট ভলিউমগুলো ড্রাই হয়ে এসেছে। এটা বেশ ভালো একটি সুযোগ হয়েছে স্টকটির। আশা করি 24 টাকার উপরে একটা ক্লোজ যদি দিতে পারে তাহলে ধাপে ধাপে 25-20 এবং 24.90 থেকে 25-20 এই জায়গাটাতে একটা সেল প্রেশার আসবে এবং সেল পরবর্তী সময়ে স্টকটি যদি তার প্রাইসটাকে ধরে রাখতে পারে তাহলে এবার সে 26 টাকার ব্যারিয়ারটাকে ব্রেকআউট করবে আমরা প্রত্যাশা করছি, বাট মার্কেটের সার্বিক পরিস্থিতিও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর একটি বিষয়, এই মুহূর্তে সবাই আমরা চেষ্টা করি যে স্টকগুলো আমরা বিনিয়োগ করছি সেই স্টকগুলো যেন মার্কেট পরিস্থিতি যেদিকেই যাক না কেন আমরা যেন ক্ষতির সম্মুখীন খুব বেশি পরিসরে না হই। শেয়ার মার্কেটে অবশ্যই অত্যন্ত ঝুঁকির জায়গা। এই জায়গাটাতে ঝুঁকি নিয়ে বা ঝুঁকি মেনেই আমরা ব্যবসা করতে আসি। সো ঝুঁকি বিবেচনাটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং স্টকের প্রতি বিশেষ ফোকাস করতে হবে। তা না হলে কিন্তু সামনের দিনগুলো যে ধরনের পরিস্থিতি আসবে এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই আপনি যখন মার্কেটে বিনিয়োগ করবেন তখন কিন্তু আপনার ভয়টা কিন্তু কম হবে এবং আপনি যদি আপনার বিনিয়োগটাকে ভাগ করে করেন, 2টা অংশ বিনিয়োগ করে ফেলেন, একটি অংশ কোডে টাকা রেখে দেন, যেটি পরিস্থিতির সঙ্গে সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন বা নতুন করে বাই করতে পারবেন। কিন্তু সব যদি একসঙ্গে বাই করে ফেলেন তাহলে কিন্তু পরিস্থিতি ভিন্ন হলে আপনি আর পোর্টফোলিওতে কখনোই প্রফিটের দেখা পাবেন না। এখানে ন্যাশনাল টিউব আমার খুব পছন্দের একটি স্টক এবং একাধিকবার আমি ন্যাশনাল টিউব নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। গত কয়েকদিন আগেও বলেছিলাম যখন 71 আসলো তখন আমাদের নিয়মিত আলোচনা ছিল। আমরা মূলত এটি এপ্রিল থেকেই আপনাদের সাথে নিয়মিত আলোচনা করেছি। 74-এ আলোচনা করেছি, একাধিকবার আলোচনা করেছি। এই জায়গাতে আবারও 71-এ আসার একটা পায়তারা আমরা লক্ষ্য করছি স্টকটিতে। এটি সময় যে যত বেশি দিতে পারবে আমার মনে হয় এই স্টকটি থেকে সে তত বেশি প্রফিট নিতে পারবে। এটাতে যদি সময় দিতে পারেন, প্রতিটি স্টকেই সময় খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাতে অবশ্যই এটি ভালো একটি জায়গাতে রয়েছে। এখানে 68 টাকা 68 টাকা 90 পয়সা থেকে 69 টাকার যে ক্লোজটি আমরা ধরছি সেটি একটি শর্ট টার্ম বুলিশ কন্ট্রোল, যেটি বললাম তো যে 71-এর আশেপাশে আমরা একটা দেখতে পাবো এবং এটা তখন সাপ্লাই জোনে ইন করবে এবং মাঝারি রেঞ্জের একটা ব্রেকআউট যদি দিতে পারে তাহলে এটি মুভ করবে, আর যদি সে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে সেখান থেকে বের হয়ে আসতে অর্থাৎ প্রফিট নিয়ে চলে আসতে হবে। আর ভলিউমের যে ব্যাপারটি সেখানে আগের যে র্যালিটি ছিল এই র্যালিটির যে ভলিউমের ছিল সেখানে কিন্তু ভলিউম স্পাইক ছিল অর্থাৎ তুলনামূলক মডারেট। এখন ভলিউমটা এই জায়গাতেই শুরুতে একটা বাউন্স ভলিউম এসেছে এবং সেই মানে বাউন্স ভলিউমের যদি হাই কনভিকশন বা অ্যাকুমুলেশন প্রমাণ করতে পারে, যেহেতু এখনো সেটা করেনি, তাহলে ভালো হবে। আশা করি যে একটা পরিষ্কার মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর নিকটতম সাপোর্টে 66 টাকার আশেপাশে আমরা দেখব এবং 71 টাকা বা 70-80 এই লেভেলে একটা বাই চান্স বা প্রফিট টেকিং জোন থাকবে। আর নতুন করে এন্ট্রি জোন সেটি বর্তমান প্রাইস অ্যাকশন যেখানে চলছে এখান থেকেই আপনি নতুন এন্ট্রিটা কমপ্লিট করতে পারেন।
প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ৩টি স্টকের সমন্বয়ে ওয়াচলিস্ট সম্পর্কিত তথ্য জানতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে যে নাম্বারটি রয়েছে পিন করে দেওয়া, সেই নাম্বারটিতে আপনারা আমাদেরকে মেসেজ করবেন। তাহলে আপনারা এ ব্যাপারে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে পুরো বিস্তারিত তথ্য জানতে পারবেন। এর বাইরে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার ব্যাপারে আগ্রহ রয়েছে, তারা অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েনের ব্যাপারে সেটি জানিয়ে দেব। আশা করি আমাদের সাথে আপনাদের পথ চলা ভালো হবে। আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে ফার কেমিক্যাল। যারা ফার কেমিক্যাল নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু তাদের ফার কেমিক্যালের এই পরিস্থিতিটা আসলে একটা সাপোর্টের জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গাগুলোতে ৳18.70 পর্যন্ত একটা লেভেল আছে সাপোর্টের। দেখা যাক সেই সাপোর্টটা রেসপেক্ট করে কিনা। আশা করি এখন রেসপেক্টের জায়গা তৈরি হয়েছে, সুতরাং রেসপেক্ট করবে। তো সবাই যারা ফার কেমিক্যাল নিয়ে রয়েছেন তাদের এই জায়গাটা বিশেষ করে মার্ক করতে হবে এবং ক্লোজের ক্ষেত্রে অবশ্যই ৳21.10 উপরে ক্লোজ করতে হবে। তো সেই ক্লোজের সাথে, সাথে আপনাদের একটা ভালো প্রফিটের জায়গাও তৈরি হয়ে যাবে। সুতরাং আপনারা এই জায়গাগুলোতে অবশ্যই প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। এর বাইরে আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে কথা বলতে চাই। লেগেসি নিয়ে জানতে চেয়েছেন অনেকেই। আ আ লেগেসির ব্যাপারটাও খুব ভালো। আমরা বরাবরই আপনাদের সাথে লেগেসি নিয়ে আশার বাণী শুনিয়েছি এবং আমি সম্ভবত লেগেসি নিয়ে অনেকবার আপনাদের সাথে কথা বলেছিলাম। তো এই জায়গাতে এখন পর্যন্ত যে জোনে রয়েছে লেগেসি, সেটা 75 পয়েন্ট 70 থেকে 77 এই লেভেলে প্রাইস অ্যাকশন আবারও সম্ভাবনা রয়েছে। বাট অবশ্যই 75 টাকে আ ব্রেক করতে হবে। আমরা যদি লেগেসি ফুটওয়্যারের একটু আ এটা দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে লেগেসি ফুটওয়্যার কিন্তু যেটি করছে সেটা হচ্ছে আ লেগেসি একটা সাপোর্ট জোনে থেকেই সে প্রাইস অ্যাকশন করছে এবং সেই সাপোর্ট জোনটাকে ৳৭৩ একটা সাইলেন্স আ আ জোন হিসেবে সে প্রাইস অ্যাকশন করছে, মুভমেন্টের চেষ্টা করছে। তো 71 থেকে 72 যে অঞ্চলটি রয়েছে সেই জায়গাটা মূলত সে ডিপেন্ড করছে, আপনারা দেখতে পাচ্ছেন এবং মুভিং এভারেজের যে ডাইনামিক সাপোর্ট সেটাও কিন্তু এখন কাজ করছে। তো যার কারণে আ আমার মনে হয় যে 75 এর এই জায়গাতে একটা শর্ট টার্মের একটা শর্ট টার্ম প্রফিটের সাথে, সাথে একটা শক্ত ভিত্তি তৈরি করবে, যেটা পরবর্তী রেঞ্জে তার প্রাইস অ্যাকশনের সুযোগ থাকবে। ভলিউমের যে ব্যাপারটি সেটি এখন পর্যন্ত ড্রাই অবস্থাতে রয়েছে, সেটা মুভ করার চেষ্টাও করছে। এখান থেকেই মূলত সে মুভ করবে। আর আমি মনে করি যে সাপোর্ট রেসিস্ট্যান্স যেটি রয়েছে সেটা আম প্রাইস অ্যাকশন এটা অবশ্যই 75 এর আশেপাশ থেকেই আ যারা ছোট বা এই প্রাইসে বাই করেছেন তারা একটা প্রফিটের চেষ্টা করবেন, যেটি আমরা ৳৭০.৯০ র আশেপাশে দেখেছিলাম। তবে আ যদি কখনোই আ 71 এর নিচে চেষ্টা করে বা ডাউন সাইড ক্রিয়েট করতে চায়, তাহলে অবশ্যই সেটি আপনার স্টপ লস হিসেবে কাউন্ট হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন এবং ওয়াচ লিস্ট যারা নিতে চান ৩টি স্টকের সমন্বয়ে, সেটাও আপনারা আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।